নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির সাথে দীপার রান্নাঘরে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। তো চলো আজকে ঝটপট বানিয়ে ফেলি ডিম বেগুন রেসিপি। তো ডিম বেগুন রেসিপি বানানোর জন্য এখানে দেখো একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদ। তারপরে ডিমটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে ডিমটাকে এক সাইড করে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্না করার চেষ্টা করলে কিন্তু দেখবে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবারে লবণ হলুদটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দেখো কতগুলো বেগুন এখানে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলো দিয়ে দিলাম। এখন একটু টাইম নিয়ে বেগুনটাকে কিন্তু আমাদের লাল করে ভেজে নিতে হবে। আর বেগুন যেহেতু নিজে থেকেই গলে যায়, তো সেই জন্যই বেগুনটাকে কিন্তু এভাবে কাটলেই যথেষ্ট। এর থেকে মোটা বা এর থেকে চিকন করার কিন্তু কোনো দরকার নেই। বেগুনটা দেখো একটু লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এখন বেগুনগুলোকে প্রথমে উঠিয়ে নেব। সবটুকু বেগুন আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। এবারে যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা যখন একদিকে একটু লাল হয়ে ভাজা হয়ে যাবে, মানে নিচের দিকে যখন একটু লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন ডিমটাকে কিন্তু এইভাবে আমাদেরকে ভেঙে নিতে হবে। আর ডিমটা একটু লাল হয়ে ভাজার হওয়ার পরেই কিন্তু ডিমটাকে এইভাবে ভাঙলে দেখবে ডিমটা একটু গোটা গোটা থাকবে। আর যদি ডিমটাকে দেওয়ার সাথে সাথেই ডিমটাকে ভেঙে দেওয়া হয়, তাহলে ডিমটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো ডিমটা দেখো এরকমভাবে ভেজে নিলে কিন্তু একটু গোটা গোটা থেকে যায়। ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন প্রথমে ডিমটাকে আমাদেরকে উঠিয়ে নিতে হবে। সবটুকু ডিম উঠিয়ে নিলাম। এবারে কিন্তু ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, দিয়ে দিলাম এখানে গোটা জিরে। ফোড়নটাকে একটুখানি কিন্তু নেড়ে চেড়ে নিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু এরকমই একটু লাল করে ভেজে নিতে হবে। আর এই টাইমে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই কম করে দিয়েছি। এখন আমাদের কিছু মশলা দিয়ে দিতে হবে। তো প্রথমে এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিনি। এবারে এখানে আমি 5 থেকে 6 কোয়া রসুন আর আদা বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। অর্ধেক টমেটো কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা টমেটোটাকেও দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। 5 থেকে 6 মিনিট টাইম নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই গলে গেছে, আর সাইড দিয়ে কিন্তু মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। এরকম অবস্থায় আমি দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা চিড়ে। আর আগে থেকে যে বেগুনগুলো ভাজা ছিল, সেই ভাজা বেগুনগুলো দিয়ে কিন্তু মশলার সাথে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। একটু টাইম নিয়ে যদি মশলাটাকে কষিয়ে নেওয়া যায়, তাহলে দেখবে মশলার মধ্যে কিন্তু কোনো রকমের কাঁচা গন্ধ একদমই থাকে না। আর যত মশলা কষাবে তত কিন্তু খেতে স্বাদ বেশি হয়। তারপরে যে ডিমটা ভেজে রেখেছিলাম, সেই ডিমটাও কিন্তু এখানটায় দিয়ে দিলাম। আর যেহেতু বেগুন আগে থেকেই ভাজা ছিল, সেই জন্য কিন্তু এখানে বেগুনটাকে সেদ্ধ করবার কোনো প্রয়োজন নেই। সেই জন্য এখানে জল কিন্তু আমি একদমই ব্যবহার করছি না। এবারে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার আগ দিয়ে এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গরম মশলাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে আমাদের রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নেব।
এইভাবে ডিম বেগুনের সবজি কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এটা ভাত, রুটি, লুচি বা পরোটা যেটা দিয়েই খাও না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা অবশ্যই লাইক করো, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে কিন্তু সকলের মধ্যে শেয়ার করে দিও।